নিজের সঞ্চয় আমানত রেখে প্রয়োজনের টাকাও তুলতে পারছে না কয়েকটি ব্যাংকের গ্রাহকেরা, তাই অনাস্থা কাটছে না ব্যাংক খাতে। অবশ্য কেন্দ্রীয় ব্যাংক বলছে ধৈর্য ধরার কথা। গভর্নরের মতে ৯৫% গ্রাহকের আমানত নিরাপদ, ফেরত পাবেন পুরো অর্থ। কয়েকটি ব্যাংকের প্রতি অনাস্থার চাপ অন্যদের বিপাকে ফেলেছে বলে মনে করেন ব্যাংকাররা। সাইদ আরমানের রিপোর্ট। ইসলামী ব্যাংক বাংলাদেশ একসময়ের শক্তিশালী ব্যাংক, বেসরকারি খাতে সবচেয়ে বেশি আমানত এখানে। তবে ঋণের নামে অর্থ তছরূপ আর লোপাটে ব্যাংকটি এখন গ্রাহকের আমানতের অর্থ ফেরত দিতে হিমশিম খাচ্ছে। আর নিজেদের সঞ্চয় তুলতে গ্রাহকরা এক শাখা থেকে ছুটছেন আরেক শাখায়। এই যে টাকা ৭৫ টাকা, এই যে কোনো সমস্যা নেই, সবসময় যে পাঁচ করে হয়, অন্য সময় কোনো জায়গায় দেয় না, এজেন্ট ব্যাংকের টাকা দেয় না কোনো জায়গায়। চিটাগাং রোড থেকে আসছে, আমার হলো রবনভবন হলো আমার অ্যাকাউন্ট, এখান থেকে নাই ভাই পাস করে দিতেছে না টাকা। এরপরে এক ভদ্রলোক বললো এখানে আসেন, আসলাম। আজ যেন লুটপাট না হয় এটা চাই, যে এরকম লুটপাট যেন না করে কেউ। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকটির বোর্ড পুনর্গঠন করা হয়েছে সম্প্রতি। তবে তারল্য সহায়তা আটকে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও নতুন চেয়ারম্যান বলছে ব্যাংকটি ঘুরে দাঁড়াবে, চেয়েছেন আমানতকারীদের সহায়তা। আমরা ২৩০০ কোটি টাকা শর্টে ছিলাম। আমরা জয়েন করার পর আপনারা দেখবেন এভরিডে পজিটিভ কন্ট্রিবিউশন হচ্ছে কিনা। আজকে সেটা ৩০০ কোটি কমে ২০০০-এ আসছে। আমরা আশা করি যে ৪ মাস রিকনস্ট্রাকশন পিরিয়ড ঠিক করেছি, এর মধ্যে এটা পজিটিভ চলে আসবে। বাংলাদেশ ব্যাংক বলছে এস আলমের দখলে থাকা ৭ ব্যাংক সহ ১০ ব্যাংকের অবস্থা নাজুক। তবে আমানতকারীদের পাশে থাকার প্রতিশ্রুতি কেন্দ্রীয় ব্যাংকের। গভর্নর বলছেন ৯৫% আমানতকারীর অর্থ নিরাপদ। আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব, এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে। ব্যাংকাররা বলছেন কয়েকটি ব্যাংকের সংকট আস্থায় চিট ধরিয়েছে অন্য ব্যাংকের আমানতকারীদেরও। তবে তারা পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছেন। ছোট বড় সব ব্যাংকের গ্রাহকরাই জানাচ্ছেন আতঙ্কের কথা। একটা ব্যাংকে যেটা ঘটনা ঘটে যায়, পাবলিক সেন্টিমেন্টে কিন্তু ওটা স্প্রেড আউট ইম্প্যাক্ট পড়ে, তারা সবাই জেনারেলাইজ করে। সুতরাং ব্যাংকের টাকা রাখা যাবে। এতদিন আপনি যেটা বলি স্পুন ফিডিং করে কিছু ব্যাংকে রাখা হয়েছিল না, ইয়ার্স টুগেদার, সেগুলো কিন্তু এইটা যখন এই যে স্পেশাল যে একটা প্যাট্রোনাইজেশন, যে স্পেশাল একটা ফেভার যখন এটা উঠে গেল, ওই ব্যাংকগুলো কিন্তু একটা মানে ১০-১৫ লাখ ২০ লাখ টাকাও দিতে পারছে, এরকম একটা অবস্থা অনেক ব্যাংক পড়ে গেছে। আমানত ফেরত দেওয়ার সক্ষমতা না থাকলেও যাতে কোনো ব্যাংক দেউলিয়া না হয় সেই চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য তাদের সহায়তাও দিচ্ছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। তবে ব্যর্থ হলে মার্জার করে রক্ষা করা হবে আমানতকারীর স্বার্থ। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।